সামনেই তো 25শে ডিসেম্বর, তো আজকের ভিডিওটা সেই উপলক্ষে। তো ফার্স্টে আজকে আমি একটা তোমাদের সিনারি ড্রয়িং করে দেখাবো। এটা তোমরা বড় কেন ছোট সবাই করতে পারো। তো তোমাদের যদি কোনো কম্পিটিশান থাকে যে ক্রিসমাস হিসেবে কোনো ড্রয়িং করো বা একটা সিনারি ড্রয়িং করো, তো তাতে তোমরা এটা আঁকতে পারো। তো আজকে যে ভিডিওটা আমি করছি তাতে আমি তোমাদেরকে ফার্স্টে থেকে বলছি স্টেপ বাই স্টেপ আমি কী করছি। তো ফার্স্টে এখানটা আমি একটা ক্রিসমাস ট্রি এঁকে নিয়েছি। তো তোমরা এখানটায় ত্রিভুজের মতো করে নিজের দিকটা একটু ভি কাটিংয়ে করলেই ক্রিসমাস ট্রিটা খুব সুন্দরভাবে করা হয়ে যাবে। এবং সেকেন্ডে আমি নিচের দিকে একটু ডিবি টাইপের করেছি, আর একটা এখানটায় গিফট বক্স করলাম আমি। তো তোমরা ফার্স্টে গিফট বক্সটা করার জন্য একটা বর্গক্ষেত্র তৈরি করে ওপরের দিকে একটু বাটারফ্লাই এঁকে দিলেই হয়ে যাবে। এবং এখানে আমি সান্তা ক্লজটা আঁকছি এবার। এবং সান্তা ক্লজটা আঁকার খুবই সোজা, আমি যে স্টেপে এঁকেছি তোমরা ওই স্টেপে এঁকো। আর যদি তোমাদের ভুল হয় তো তোমরা বারবার ট্রাই করো, খুব সুন্দরভাবে তোমাদের হয়ে যাবে। তো সান্তা ক্লজ আঁকাটি আমার কমপ্লিট হয়ে এসছে। তো সান্তা ক্লজ আঁকার সময় আমি এখানটায় ফার্স্টে সান্তা ক্লজের সাদা দাঁড়ি, তো তোমরা সবাই জানো সান্তা ক্লজের সাদা দাঁড়ি একদম বরাটভাবে থাকে, তো সেটাই আমি ভালোভাবে করেছি। এবং পিঠে থাকে একটা ঝুলি, তো সেটা করেছি। এবং সান্তা ক্লজের পুরো যে ড্রেস থাকে তো ওটাই কিনেছি। তো এখানটায় তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো। আমি এখানটায় যে কালারটা ইউজ করেছি সেটা হচ্ছে পোলো কালার। তোমরা ক্যামেল ইউজ করতে পারো বা এটা তোমরা ওয়াটার কালারের সাহায্যেও করতে পারো। তো আমি এখানে ওয়াটার কালার করছি না, কারণ এটা যেহেতু ছোটোদের জন্য আমি আঁকছি, বড়রাও করতে পারো, বাট ছোটোদের যেহেতু ওয়াটার কালারটা অতটা কমফর্টেবল হয় না, তাই এখানটায় আমি অয়েল প্যাস্টেলের সাহায্যে পুরোটা করব। আর এখানে স্কেচ পেন আমি ইউজ করেছি। তো ফার্স্টেই আমি এখানটায় গাছটাকে আঁকার জন্য, মানে ক্রিসমাস ট্রিটাকে আঁকার জন্য সবুজ কালার ইউজ করে নেব। তো এখানটায় আমি সবুজ কালার স্কেচ পেন দিয়ে ফার্স্টে ক্রিসমাস ট্রিটাকে পুরোটা করে নেব। এরপরেই আমি ক্রিসমাস ট্রিয়ে যে নিচের দিকে আছে সেখানটায় আমি খয়েরি কালার মানে ব্রাউন কালার দিয়েছি। এবং মাথার যে ওপর যে স্টারটা আছে সেখানটায় আমি ইয়েলো কালার ইউজ করেছি। এবং নিচে যে ঢিবিগুলো করেছিলাম সেগুলোতে আমি হালকা যে আকাশি কালার হয় ওই কালার দিয়ে ফার্স্টে আমি একটা বড় আউটলাইন করেছি, মানে একটা ডার্ক আউটলাইন করেছি এবং নিচের দিকে হালকা করে করেছি। তো এরপরে আমি গিফট বক্সটাকে পুরোটা পিঙ্ক কালার দিয়ে তৈরি করছি। তোমরা এখানে তোমাদের পছন্দের যে কোনো কালার ইউজ করতে পারো। আমি করেছি যেই কালার সেই কালার ইউজ করতে হবে এরকম কোনো কথা নেই। তোমাদের যদি কোনো কম্পিটিশানে এটা তোমরা ড্রয়িং করো তো তোমাদের নিজেদের মতো তোমরা ড্রয়িং করতে পারো এবং এই সিনারিতে তোমরা যে কোনো কিছু অ্যাড করতে পারো। তো এখানে আমার গিফট বক্স আঁকা হয়ে গেছে। এটা আমি যেহেতু স্কেচ পেনের সাহায্যে করছি তাই জন্য এখানটায় আমি কালার জাস্ট একটু শুকলে করছি, না হলে কালারটা কী হবে ওপরে গিয়ে ঘেঁটে যাবে। তো এখানটা আমি সান্টা ক্লজটাতে পুরোটাই রেড কালার করছি। সান্টা ক্লজের জামাটা পুরোটা রেড করে নেব এবং পায়ের যে জুতোটা সেটাতে আমি ব্ল্যাক কালার করব এবং যে জোলাটা আছে সেটাতে আমি সবুজ কালার করব। এখন আমি সান্টা ক্লজের বেলটা আমি ব্ল্যাক কালারের সাহায্যে পুরোটা করছি। তো সান্টা ক্লজের বেলটা আমার আঁকা এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এখানটায় আমি এখানে কালো কালারের কিছু বর্ডার ইউজ করেছি এবং এখানটায় সান্টা ক্লজের যে পাটা আছে সেখানটায় পায়ের যে বুটটা সেটা আমি ব্ল্যাক কালার ইউজ করে পুরোটাই করেছি। এখানটায় আমি বেশিরভাগ কালারই কিন্তু স্কেচ পেনের সাহায্যে করছি, কারণ স্কেচ পেনের কালারটা একটু ডিপ হয় আর অয়েল প্যাস্টেলটা একটু হালকা কালারের হয়। অয়েল প্যাস্টেলটাও ডিপ, বাট ওটা যদি তোমরা সেরকম ডিপভাবে করো তো করতে পারো। তো আমি এখানটায় করছি, এখানটায় হয়ে এসছে দেখো। তো এখানটায় আমি ওই গিফট বক্সটা যেটা আগে করেছিলাম তার উপরে ইয়েলো কালার ইউজ করলাম এবং সান্তা ক্লজের সবুজ কালারটা যেটা বাকি ছিল সেগুলো আমি করে নিলাম। তো একে একে আমার ড্রয়িংটা কিন্তু পুরো কমপ্লিটের দিকে চলে এসেছে। তো এখন আমি যেগুলো বাকি আছে সেগুলো আমি পুরোটা ফিল করে দিচ্ছি কালারের সাহায্যে। এবং এখানটায় আমি কিন্তু বর্ডারগুলো ব্ল্যাক কালারের সাহায্যে পুরোটা করব। আর এখানে আমি মেরি ক্রিসমাসটা লিখে নিলাম। তোমরা যারা ফার্স্টে লিখতে চাও তো লিখে নিতে পারো, বাট আমি এখানটায় লাস্টের দিকে লিখে নিলাম। তো এখানে মেরি ক্রিসমাসে তোমরা অন্য কালারেও ইউজ করতে পারো, তো আমি এখানে ব্ল্যাক কালারে সিম্পলি রেখেছি। তো এবার যেগুলোতে করে আউটলাইন বা বর্ডার দেওয়া আছে সেগুলো আমি বর্ডার দিয়ে একটু হাইলাইট করে নিলাম। তো আজকের জন্য এতটাই। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। আর তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস।